কত ভালো ভালো জায়গার থেকে সম্বন্ধ আসতো, কত ভালো ভালো ঘরের থেকে সম্বন্ধ আসতো, আর বলতো না মা আমি বিয়ে করবো না। মানে একটাই পাগলামি করেছি, সেটা হচ্ছে তোমার মতন পাগলের বিয়ে করে। আমি নিজে এখন এরকম করি। কি ভূতে ধরেছিল কি জানি, তোমার বিয়ে করেছিলাম। আর ফাড়া কার উপর দিয়ে গেল কি করে। এমনকি বন্ধুরা, আজকে তোমাদের মনের কথা যখন অনেক কিছু শেয়ার করলাম, এটাও শেয়ার করছি। আমার মতো মেয়েকে বিয়ে করে নাকি ও ঠকেছে। যাই হোক, হচ্ছে আমার ফেসবুক ইউটিউব থেকে যে টাকাটা ঢোকে সেই অ্যাকাউন্ট নাম্বার, আমি তো সত্যি কথা বলতে আমি অতটা বুঝতে পারিনি, একটা ভাইকে দিয়ে করেছি, সেগুলো সব নিজের অ্যাকাউন্ট। কি করে মানে। গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো প্রিয়ামণি ব্লগের আরেকটি নিউ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন প্রায় 10:30 মতন বাজে। তো একটু আগেই আর কি সমস্ত কাজবাজ সেরে ঘরে আসলাম। আর আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তো আজকের দিনটা কিভাবে কি কাটাই সবটা তো তোমরা দেখতেই পাবে। আরও কিছু বিশেষ চমক তোমাদের জন্য রইল। তো চলো সেটা ভিডিওর মাঝখানে তোমাদের সাথে শেয়ার করব। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই দেখছি সোনার পার্সেলটা চলে এসছে। তো কি অর্ডার করেছিলাম সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো এটা নিয়ে এখন ঘরে চলে যাই। সোনা কান্না করছে, ওকে সামলাতে হবে। তো তারপর মনাকে স্নান দান করিয়ে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি। আর পাশেও দাদুকে শুয়ে রেখেছি, যে বলেছি যে ও উঠলে আমাকে একটু ডেকে দেবে। তো এখন সোজা চলেছি একদম উপরের ছাদে। সিঁড়িটা যেহেতু নতুন করা, উঠতে একটু ভয় লাগছে। কালকে সিঁড়ি পুরো মাজা হয়েছে, চলো একটু দেখে নাও। আর এই যে আমাদের মিস্ত্রি, আজকের বিনা পয়সার মিস্ত্রি, সব ছাদ মাছ পরিষ্কার করছে। পরিষ্কার করার মিস্ত্রি সব। এবার বৃষ্টি নেমে গেছে, আবার বৃষ্টি পড়ছে ওইদিকে। তখন ভিডিও শুরু করেছি, আর ভিডিও করতে পারিনি। মনাকে তারপরে ঘুম পাড়ানো, খাওয়ানো, স্নান করানো সব কিছু এতে করতে আমার সময়টা চলে গেল। আমি ছাদে আসলাম একটু দেখতে যে কি করছে, অনেকক্ষণ ধরে ছাদে কাজ করছিল ওই জন্য। আর এখন বৃষ্টি নেমে গেছে, এখন তো আমি আর ছাদে বেশিক্ষণ থাকতে পারবো না। আমি নিচে গিয়ে স্নান করব। হাঁপিয়ে গেছি দেখো, এতটা উপরে উঠা মানে আমার জীবন বেরিয়ে গেল মনে। তো চলো, এটা একটা গান গাইতে ইচ্ছে করছে জানো। কি গান? আগে কত বৃষ্টি, পড়ো, তুমি তো গান পারো। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসে। লোক আমার গান শুনে পালিয়ে না যায়। বৃষ্টিতে দাঁড়ায় দাঁড়ায় ভেজো, আমি খেলো। যাও যাও, নিচে যাও, নিচে যাও। বন্ধুরা, তো সন্ধ্যেবেলা রিলস করবো বলে রেডি হয়েছিলাম। তারপরে বিকেলে একটা পার্সেল এসেছিল, বিকেলে বলছিলাম সকালের দিকে, তো সেটাকে আর ওপেন করা হয়নি। আর এটা আমাদের সোনার জন্য অর্ডার করা হয়েছে। এখন মানে যে কয়েকদিন ওর বয়স, এতদিন আমরা সেই ছোটো ছোটোগুলো কিনে এনেই ওর জন্য ইউজ করতাম। আর যেহেতু আমি ওকে প্যাম্পাসটা একটু কমই পড়াই, শুধু রাত্রিবেলাটুকু পড়াই, রাত্রিবেলাটুকু পড়ালে একটু আরামে ঘুমায়। আর আমিও যখন মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি তখন কিন্তু ওর সুবিধা হয়, না হলে ওদের কিন্তু একটা ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। রাতটুকু পড়ালে সেফ হয়। আর দিনে আমি ওকে কখনোই প্যাম্পাস ইউজ করাই না। তো সেই জন্য আমি মিশোতে এটা আমি অর্ডার করেছিলাম। এখানে কত পিস আছে? 60 পিস। 60 পিস মতন আছে। 410 টাকা দাম এই প্যাম্পাসটার। তো আমরা এখন এটা ইউজ করিনি, আজকে রাতের থেকে এটা ইউজ করা হবে। তো রেজাল্ট কিরকম পাই তোমাদেরকে অবশ্যই জানাবো পরে নেক্সট ভিডিওতে। আর এটা যেহেতু অর্ডার করে আগে দেখি, তারপরে আবার একটা এরকম অর্ডার করে দেবো। তো এখানে 60 পিস আছে, 410 টাকা। তো তোমরা হিসাব করে নাও কত করে পরে কি বৃত্তান্ত। এটা লাভই আছে, লস নেই। আর যেহেতু আমাদের ডেলি এটা কিনতেই হয়, তাহলে একবারে বেশি করে কিনে নেওয়াই ভালো। এটা 4 থেকে 8 কেজি বাচ্চাদের জন্য। ও হ্যাঁ, এটা হচ্ছে 4 থেকে 8 কেজি বাচ্চাদের জন্য। আর এস সাইজ। অনেকেই প্যাম্পাস কিনতে গেলে বুঝতে পারো না যে কোন সাইজটা কিনবো বা কি, যা মানে এখানে 3-4 মাসের বাচ্চাদের এই সাইজটাই ঠিক আছে। তো চলো, এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর একটা কথা বলছি, এইটা তোমাদেরকে আগে আমি দিলাম, আর এর পরে রয়েছে আমি যখন রেডি হচ্ছিলাম, তো তারপর তখন একটা ঝগড়ার ভিডিও ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না, বাট ওটা দিয়ে আজকে ভিডিওটা শেষ হবে। তো চলো দেখে নাও। কি ব্যাপার, তোমার শুরু হয়ে গেছে ময়দা ফয়দা ঘষা? কি দিচ্ছ এটা? যাই দিন, আমার ব্যাপারে ভিডিও নিচ্ছ কিসের জন্য? নেবো না, আমার বউ যে এতটা ঢঙি সেটা আমি পাবলিককে দেখাবো না। ঢঙের কি করেছি আমি? হ্যাঁ, ঢঙের কি করেছি? ঢঙের কি করেছো মানে? সরো, তুমি তো বললে রেডি হওয়াটা রিলস করবো। হ্যাঁ তা করো, তাই এত টাইম লাগায় কেউ? আমরা ছেলেরা কি করি?
তো ছেলেকে বিয়ে করতে পারবে আমাকে কি করে? দেখো গাইস, তোমাদের দিদি ভাই সাজার নাম করে 2 ঘন্টা হয়ে গেল। এত 2 টাইম ঘন্টা পাবলিক বিশ্বাস করবে? পাবলিককে খাওয়ালেই পাবলিক খেয়ে নেবে না? হ্যাঁ, কি শুরু করেছে? কি শুরু করেছি? 2 ঘন্টা ধরে সাজছি, মোটে শাড়িটা পরে জাস্ট একটু বসেছি, শুরু করে দিয়েছি হ্যালো 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 হ্যালো। এই সরো গান থেকে। না, তাড়াতাড়ি করো, রেডি হও তাড়াতাড়ি। এদিকে আবার মনির খিদে পেয়ে যাবে, মনির খাওয়াতে হবে না? কিরকম যে সাজো, সত্যিই ভালো লাগে না তোমাকে। ভালো লাগবে? এটা কোন ক্রিম? তোমার অত জানা লাগবে না, মেয়েদেরটা অত জানা কিসে? এটা তো ময়দা। হ্যাঁ ময়দা হোক। হ্যাঁ, একদিন এইটা দিয়ে রুটি বানিয়ে খাওয়াই দেবো, তখন দেখবে কি হয়। আমি তো বলতে পারি সমস্ত বউদের থেকে আমি মেকআপ কমই করি, আমার অত মেকআপ টেকআপ করতে ভালো লাগে না। কি যে সাজো, অন্যান্য বউদের দেখি কত ভালো লাগে, তোমার তো একটু ভালো লাগে না, পুরো বেকা লাগে। ঠিক আছে, ভালো লাগতে হবে না, আগে ভালো লাগতো, এখন ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এখন ভালো লাগে না, এখন তো পেতনির মতো লাগে। হ্যাঁ, তুমি তো একটা পেতনি। হ্যাঁ, আগে খুব ভালো লাগতো। তুমি তো একটা পেতনি তো। হ্যাঁ, খুব ভালো লাগতো আগে। সরো কিন্তু বলে দিলাম, ভুলভাল বকো না। ওই ক্যামেরায় ভিডিও ছাড়বা, তখন দেখবা কি করি আমি। সেই 2 ঘন্টা ধরে কি করছে? এক রিলস করবে বলে আমাকে বসিয়ে রাখলো, সন্ধ্যাবেলা আমি একটু বাজারের দিকে বেরোই, আমাকে বেরোতেও দিল না। আমি শুয়েছিলাম, আমি রেডি হচ্ছিলাম না, কি করে আমার ভালো লাগে না, বাঁচতে ইচ্ছে করে না। এক ছেলেকে সামলাতে গিয়ে যদি 2 ঘন্টা লাগিয়ে দাও, সরি, ছেলেকে সামলাতে গিয়ে, হ্যাঁ, এক ছেলেকে সামলাতে গিয়ে 24 ঘন্টায় কাটিয়ে দেয়, আর অন্য কোনো কাজ নেই। বেশ করেছে। হ্যাঁ, তার মধ্যে তো একটু ভিডিও করবে সে, মানে কোনো একদম কোনো মানে কি বলবো, যাচ্ছে তাই তুমি একটা। ওই দেখো ফোন এসছে, ফোনটা ধরো। ধরবো না, ধরো ফোন। ক্যামেরায় করবে না, ফোনটা ধরো, ফোন এসছে, ধরো। হ্যাঁ বল, হ্যাঁ বল। হ্যাঁ আমি পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপটা চেক কর, আমি পাঠিয়েছি। আমি একটু পরে ফোন করছি, আমি রেডি হচ্ছি তো, ভিডিও বানাবো। আর আমার পেছনে লেগে গেছে অলরেডি, বুঝতে পারছিস? আমার পেছনে লেগে গেছে বাড়ি থেকে। হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড ফোন করেছে, শুনবে আর কিছু? আর ঠিক আছে, আমি তোকে রাতের দিকে কল করছি। হ্যাঁ, বউ যদি একটা গার্লফ্রেন্ড সেটিং করে দেয় তাহলে তো খুব ভালোই হয়। একটা বউ নিয়েই সামলাতে পারছো না, তোমার আমার গার্লফ্রেন্ড। একটা বউ কিছু চাইলে এখন না তখন না, এই সময় না সেই সময় ধার করে চালাতে হচ্ছে আমার লোকের কাছ থেকে। একটা দুটো নাইটি চাইলে একটা নাইটি কিনে দিচ্ছ। তোমারে আমি বিয়ে করেছিলাম বলে তোমারে কেউ বিয়ে করতো না, কোনোদিন বিয়ে করতো না। ওইটা দাও। তাহলে আমি যতটা পাগল তার থেকে তুমি বেশি পাগল। কেন? হ্যাঁ, এই যে আমার মতো পাগলে তুমি বিয়ে করছো। এতদিন একটা সত্যি কথা বলেছ, জীবনে একটাই পাগলামি করেছি, সেটা হচ্ছে তোমার মতন পাগলে বিয়ে করে। আমি নিজে এখন এরকম করি। আমার কি ভূতে ধরেছিল কি জানি, তোমার বিয়ে করেছিলাম। এটা একটা সত্যি কথা বলে, এতদিনে একটা সত্যি কথা বলেছো। ওইটা আমি বুঝলাম তো, আমি বোকা, তার ডবল বোকা হচ্ছে তুমি। কত ভালো ভালো জায়গার থেকে সম্বন্ধ আসতো, কত ভালো ভালো ঘরের থেকে সম্বন্ধ আসতো, আর বলতে না মা আমি বিয়ে করবো না। জানো কত ভালো ভালো জায়গার থেকে আমার জন্য বিয়ের জন্য লোকে প্রত্যেকদিন কোথাও গেলেই সম্বন্ধের কথা বলতো। হ্যাঁ, হয়তো সে ছেলেটা বেঁচে গেছে, ঠিক আছে, কার ফাড়া কার উপর দিয়ে গেল। কি করে? সত্যি তো, কার ফাড়া কার, আমি তো বেঁচে যেতাম। এখন তো বিয়ে বুঝি ব্যাপারটা, বিয়ে করে সত্যি লস করেছি। আগে একটা ফ্রি মাইন্ড ছিলাম, ঘুরতাম ফিরতাম, খেতাম দিতাম, তুমি কিন্তু এইসব ভিডিও লোকেরা দেখায় না, জিম ফিম করতাম, ব্যায়াম ফ্যাম করতাম, ভিডিও দেখায় না। আমার মতন মেয়ে বিয়ে করে তুমি যদি বলো দুঃখী, তাহলে আমি কালকেই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছি। দাঁড়াও, গাড়ি নিয়ে এখানে ওখানে ঘুরতে যেতাম, একটা লেভেল ছিল অন্যরকম। এখন সমস্ত কিছু বন্ধ, এই শুধুমাত্র তোমার জন্য। সত্যিই বেঁচে যেতাম। হ্যাঁ সত্যি বেঁচে যেতাম, অবশ্যই বেঁচে। কালকে ডিভোর্সের অ্যাপ্লাইটা করে দিই, ডিভোর্স। হ্যাঁ অবশ্যই করো। না তুমি, ছেলে আমার। হ্যাঁ, ছেলে আমি দেবো না। ছেলে তোমার? হ্যাঁ ছেলে আমার। চাল ডাল তোমার, গৌরঙ্গ আমার। ছেলে আমার, ছেলে আমি কাউকে দেবো না। তুমি তোমার মতো লোক আমার লাগবে না। হাঁটু। আচ্ছা ঠিক আছে, রেডি হও তাড়াতাড়ি, অনেক হয়েছে। বুমবাং বকেছো। আর সত্যি কথা বলতে, এই ভিডিও যদি তুমি ছাড়ো, তোমার আমি থানায় ডায়েরি করবো যে আমার অবর্তমানে সরি, আমার পারমিশন না নিয়ে আমার বুমবাং ভিডিও ঝগড়ার ভিডিও যে চুলটা কেটে না, মাঝে মাঝে চুলের জন্য খুব আফসোস লাগে। তাও সবাই বলে তুই কোথায় চুল ছোট করেছিস, আমার তো মনে আমি চুল অনেকটাই ছোট করেছি। কি চুল ছোট করিনি অনেক? আমার চুল যা বড় হয়েছিল, আমার তো মনে হয় আমি অনেকটাই চুল ছোট করে ফেলেছি। আমার বেশি সাজতে ইচ্ছে করে না, জানো বন্ধুরা, হালকা। সুন্দর মানুষ বেশি সাজে না তো। আর আমি এটা দেখো, এবার আমার বউটাকে উপরে তুলি। এটা ভেঙে চুঙে কি হয়ে গেছে, এটা কিন্তু ভালো ছিল, পুরো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি এটা দিয়েই করছি, আমার মতন মানুষ এটা দিয়ে চালিয়ে নিচ্ছে। মানে বলতে চাই আমি হচ্ছে কিপটে বর। হ্যাঁ তাই কি? লিপস্টিকটা দাও একটু, দাও লিপস্টিক। সে তুমি মুখে যাই বলো না কেন, ভিডিও তো আমি ছাড়বই। তাই
অ্যাকচুয়ালি একটা কথা বলে দিই, এইসব ভিডিও এডিট করা, তারপরে হচ্ছে মানে ভিডিওটা ছাড়া পোস্ট করা, সমস্ত কিছু দায়িত্ব আমারই। ঠিক আছে, ওর শুধু ক্যামেরার সামনে থাকে, এই বাকিটা আমার দায়িত্বে। এমন কি বন্ধুরা, আজ তোমাদের মনের কথা যখন অনেক কিছু শেয়ার করলাম, এটাও শেয়ার করছি। আমার মতো মেয়েকে বিয়ে করে নাকি ও ঠকেছে। যাই হোক, হচ্ছে আমার ফেসবুক ইউটিউব থেকে যে টাকাটা ঢোকে সেই অ্যাকাউন্ট নাম্বার, আমি তো সত্যি কথা বলতে আমি অতটা বুঝতে পারিনি, একটা ভাইকে দিয়ে করেছি, সেগুলো সব নিজের অ্যাকাউন্ট দিয়েছে। কোন বউ মেনে নেবে? সব নিজের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে। বাড়ির মাতুব্বর তো আমি, আমার নামে থাকবে না কার নামে থাকবে? মাতুব্বর দাঁড়াও না, আমি চেঞ্জ করে ফেলবো সব, দাঁড়াও। ও একবার যেটা হয়ে যায় সেটা চেঞ্জ হয় না। হ্যাঁ, বোকা পাইছো তো আমারে তুমি, সব কিছু নিজের আরে দিয়েছে। দেবো কি তোমার নামে, দেবো কি? তোমার তো অ্যাকাউন্টই নেই। অ্যাকাউন্টই নেই। হ্যাঁ, তোমার তো অ্যাকাউন্টই নেই, তাই কার নামে দেবো? নিজের নামে সব দিয়েছে। আমি টাকা আমার নামে নিজের অ্যাকাউন্ট থেকে নিজে এটিএম দিয়ে সব টাকা তোলে, এসে আমাকে 1000 2000 এরকম দেয়, আর সব টাকা নিজে রেখে দেয়। এত বড় বদমাইশ। আর বললাম না, গালাগাল চলে আসছিলাম, সব টাকা নিজে রেখে দেয়, আমাকে দেয় না। আর বলতে গেলে বলো কি, তোমার তো সব কিছু আমি দিচ্ছি, আমি তোমার পতি, আমি না নিলে কি নেবে বলে, এভাবে ব্রেনগুলো ওয়াশ করে, তখন টাকাগুলো নিয়ে নেয়। ঠিক, সব ছাড়বো, এই ভিডিওটা ছাড়বো। বন্ধুরা তোমরা ভালো সব কিছু শুনে রাখো, সব যতটা জলের মতো ভাবো ততটা কিন্তু জলের মতো না, যেটা তেলের মতো আছে ব্যাপারটা, ঠিক আছে? আমার তার মানে তুমি বলতে চাইছো তোমার স্বামী বড় কঠিন? কঠিন মানে করবা, প্রেম করে কোনোদিনও বিয়ে করবা না। প্রেম করে বিয়ে করা মানে খুব খুব খারাপ, ঠিক আছে? তো চলো, আজকে মনে হচ্ছে সেরকম ব্লগ বেশি একটা শ্যুট করিনি, কিছু কিছু শ্যুট করেছি, আর যেহেতু সোনাকে নিয়ে, সোনা যেটু ঘ্যান ঘ্যান করছিল তো ওই জন্য। আর আজকে ভিডিওটা বড় করবো না, ঝগড়া দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করছি। তো এখন একটা রিলস টিলস বানাবো। আর সত্যি কথা বলতে ভিডিও যে মানে এখন ভেবেছি যা শ্যুট করবো তাই ছেড়ে দেবো। আগে কাটিং শাটিং করতাম, এ করতাম সে করতাম, এখন যেহেতু অত সময় নেই তো তাই। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তখন সবাই ভালো দেখবো, সুস্থ দেখবো, টাটা।